আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আপনারা যারা বারবার গোলাপজাম মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আমার আজকের এই রেসিপিটি তাদের জন্য। ভিডিওতে দেখানো প্রসেস এবং পারফেক্ট মেজারমেন্ট ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এটি একটি নো ফেইল গোলাপজাম মিষ্টির রেসিপি। তো দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য একটা হাঁড়িতে আমি 3 কাপ চিনি আর 6 কাপ পানি নিয়ে নিলাম। গোলাপজাম মিষ্টির শিরা সবসময় পাতলা হয়, তাই যতটা চিনি নেবেন তার ডাবল পানি নিতে হবে। আর দিয়ে দেব 3টা এলাচ আর চুলাটা অন করে দিব। এখন আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এই ডিমের সাথে আমি দিয়ে দেব 2 চা চামচ চিনি, 2 চা চামচ পানি আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর কাঁটা চামচ দিয়ে আমি ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দেব। এখন নিব 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা আর 2 চা চামচ বেকিং পাউডার। আবার এখানে ভুল করে বেকিং সোডা 2 চামচ দিলে কিন্তু মিষ্টির 12টা বেজে যাবে। এখন এই শুকনো উপকরণটা আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। যদি ভালো মতো মিশানো না হয় তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। এখন এই ডিমের মিশ্রণটা আমি শুকনো উপকরণে অল্প অল্প করে দেব, একবারেই দিব না, কারণ বেশি নরম হয়ে গেলে আবার মিষ্টি পারফেক্ট হবে না, আবার বেশি শক্ত হলেও হবে না। অল্প করে দিচ্ছি আর একটা নরম সফট স্টিকি একটা ডো তৈরি করব, যাতে এইভাবে হাতে লেগে যায়। সম্পূর্ণ মিশ্রণ কিন্তু এখানে লাগে নাই। 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ডোটা ভালো মতো মাখায় নিচ্ছি। ডোটা মাখায় রেখে হাতটা ধুয়ে আসবো আর দেখবো শিরার কি অবস্থা। বলক চলে আসছে। এখন চুলাটা অফ করে দেব। শিরাটা পাতলাই থাকবে আর ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে। এদিকে আমি হাতটা ধুয়ে চলে আসছি। যে প্লেটে আমি মিষ্টিগুলো তৈরি করে রাখবো এই প্লেটে ঘি মাখায় নিব আর হাতেও একটু ঘি মাখায় নিব 2 হাতেই। এখন এই ডোটাকে আমি ছোট ছোট ভাগ করে নেব। আগে ভাগ করে নেওয়া হয়ে গেলে একটা একটা করে হাতে নিব আর মিষ্টির শেপ দিয়ে নিব। মাঝে মাঝে হাতে ঘি লাগায় নিতে হবে। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে এই কাজগুলো করতে হবে। যে কোনো জিনিস আস্তে ধীরে ধৈর্য নিয়ে করলেও জিনিসটা দেখবেন একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আর তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না। সবগুলোরও মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল, আর চুলাটা অন করে দিলাম। চুলার আঁচ কিন্তু একদমই লো থাকবে আর তেল বেশি গরম করে দেওয়া যাবে না। চুলায় জ্বালিয়ে দিয়ে আমি সাথে সাথে মিষ্টিগুলি দিয়ে দিছি। আর দেখেন তেল কিন্তু একদম বেশি গরম না, হালকা কুসুম গরম, আঙ্গুল ছোঁয়ানো যাবে এমন গরম তেলে মিষ্টি দিতে হবে। আর অল্প তাপে মিষ্টিগুলো ভাজতে হবে, তাহলে মিষ্টি পারফেক্ট হবে ইনশাল্লাহ। আমি আস্তে ধীরে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখেন ফুলে ডাবল হয়ে গেছে, মিষ্টির কালার চলে আসতেছে। এখন চুলাটা অফ করে দিলাম আর সবগুলো মিষ্টি আমি উঠায় নিব তেল থেকে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর কোনো উপকার আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলি দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবগুলো মিষ্টি উঠায় নিছি। এখন যে শিরাটা তৈরি করে নিছিলাম চুলা অফ করা অবস্থায় শিরায় দিয়ে দেব গরম মিষ্টিগুলো। তারপর চুলাটা অন করে দেব। চুলাটা অন করে ঢাকনা দিয়ে মিষ্টিগুলি জাল দিব বলক চলে আসার আগ পর্যন্ত। বলক চলে আসলে আবার একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম হিটে। আর এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলাপ জল। গোলাপজাম মিষ্টি যেহেতু, তো এই কারণে গোলাপ জলটা দেওয়া, একদম বাজারের মতো ফ্লেভার আসবে। মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা। এখন এই অবস্থায় ঢাকনা দিয়ে আমি রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত পর দেখেন মিষ্টিগুলো কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে, একদম
ভিজে রসের নিচে পড়ে আছে মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলোকে আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে দেখতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিষ্টির উপরে কিছু গোল্ড পেপার আর একটু বাদাম কুচি দিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য আরেক সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।